তো আমি বলছিলাম যে এখন আমরা হচ্ছে জানবো যে এই কোর্সে আমরা কি শিখবো। তো সেটা বলার আগে যদি আমি একটু বলি, আপনি যদি ডেডিকেটেড শুধুমাত্র ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চান, আপনাকে একদম কম করে হইলেও 1 বছর সময় এটার পিছনে ব্যয় করতে হবে। শুধুমাত্র যদি ব্যাক এন্ড ডেভেলপার হইতে চান, তাহলে কি 1.5 থেকে 2 বছর, 1.5 থেকে 1.5 টু 2 ইয়ার্স টাইম ব্যয় করতে হবে। আর ফুল স্ট্যাক হইলে ধরেন 1+3, সরি 1+2, টোটাল 3 বছর, রাইট? তো এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, এই 4 মাসের কোর্সে আপনার কি এমন শিখাবেন যেটা দিয়ে হচ্ছে আমরা ইনকাম করতে পারবো? ফ্রন্ট এন্ড ডেভেলপার হইতে হলে 1 বছর, ব্যাক এন্ড ডেভেলপার হইতে হলে আরো 1.5 থেকে 2 বছর। মানে এই 3 বছরের জিনিস আপনি 4 মাসে কিভাবে শিখাবেন? অবশ্যই মনে আপনার জায়গায় আমি থাকলে আমার মনে হয় একই প্রশ্নটা আসতো, তাই না? তাহলে আপনারা এই 3 মাসে কি 4 মাসে কি শিখে আপনারা আমাদের ওয়েব ডেভেলপার বানাবেন? আচ্ছা, তো এই যে রোড ম্যাপটা আপনাদের, এই যে টাইমটা আমি আপনাদের বললাম, সেটা হচ্ছে যারা ডেডিকেটেড এই প্ল্যাটফর্মে, মানে একদম ডেডিকেটেড যারা হচ্ছে এই জিনিসটা নিয়ে কাজ করতে চান তাদের জন্য। বাট এছাড়াও আরো অনেক ওয়ে আছে ওয়েবসাইট ডেভেলপার হওয়ার। ওকে, সেই ওয়ে অনুযায়ী যদি আমি দেখি, তাইলে 4 মাসেও ওয়েব ডেভেলপার হওয়া পসিবল। সেই জিনিসটা কি? আমাদের এই কোর্সের টার্গেট হচ্ছে আপনার ভিতরে যাতে এতটুকু দক্ষতা তৈরি হয়ে যায়, যাতে করে আপনি যে কোনো একটা কনসেপ্টের উপরে একটা ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেই দক্ষতাটাকে বিক্রি করে আপনি উপার্জন করতে পারেন। সেই দক্ষতা বিক্রি করে বলতে আমি বুঝাতে চাচ্ছি হচ্ছে যে সেই দক্ষতা দিয়ে আপনি যাতে বিক্রি করতে পারেন, মানে আপনার স্কিল সেল করতে পারেন। ওকে। হুম। আচ্ছা, আমি ফেসবুকটা, স্টুডেন্টরা মেসেজ করতেছে একটু। ওকে, তো আমাদের এই কোর্সের হচ্ছে, আমি যদি খুব শর্টকাটে বলি, আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে আমাদের আপনাদের আগামী 4 মাসে এরকম ভাবে তৈরি করা যাতে করে আপনারা একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সেই ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার অভিজ্ঞতা দিয়ে সেইটাকে কাজে লাগিয়ে আপনারা উপার্জন করতে পারেন। ওকে, তো এখন আপনারা সেই জিনিসটা কিভাবে কি, মানে সেটার রোড ম্যাপটা কি, কিংবা হচ্ছে সেটার মডিউলটা কি, কিভাবে কি। তো এই কোর্সটাকে, 4 মাসের কোর্সটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ফেজ 1, যেখানে আমরা শিখবো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করা। ফেজ 2, যেখানে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করবো এবং কিভাবে ফ্রিল্যান্সিং করতে হয় সেই ব্যাপারটা দেখবো। এবং ফেজ 3, যেখানে আমরা শিখবো হচ্ছে ফিউচারের জন্য রেডি হব এবং ফিউচারে, মানে এই যে এই 3 বছরের জার্নিটাকে শুরু করার জন্য যেখান থেকে শুরু করতে হবে, একদম বটম থেকে, একদম বটম থেকে, স্ক্র্যাচ থেকে, জিরো থেকে একটা ওয়েবসাইটকে কিভাবে তৈরি করতে হয়, ডুইং কোডিং, মানে কোড লিখে লিখে। কোডিং মানে হচ্ছে লিখা, কি লেখা? এই ওয়েবসাইটের যে ভাষা আছে, যেমন আমরা বাংলায় কথা বলি, বাংলা ভাষায় এরকম ওয়েবসাইট তৈরি করার জন্য ওয়েবসাইটে বিভিন্ন ভাষা আছে। সেই ভাষাকে ব্যবহার করে যেভাবে হচ্ছে আমাদের আহ কি বলে ওটাকে, ওই একদম স্ক্র্যাচ থেকে কোড করে করে ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা শিখবো। এবং সেই জিনিসটা শেখার ভিতরে একটা স্ট্যাটিক ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয় ইউজিং ওয়েব ল্যাঙ্গুয়েজেস এর পোর্শনটুকু আমরা দেখব। প্রথম ফেজে হচ্ছে আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরির সফটওয়্যার ইউজ করে, বিভিন্ন সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়, সেই সফটওয়্যার ইউজ করে কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় সেই জিনিসটা দেখব। ফেজ 2 তে হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করব এবং ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় সেই প্রসেসটা দেখব এবং শিখব।
ফেজ 3 তে হচ্ছে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হবে ইউজিং ওয়েব ল্যাঙ্গুয়েজেস ব্যবহার করে সেই জিনিসটা শিখবো। এবং লাস্টে গিয়ে আবারও আমরা ডাইনামিক ওয়েবসাইটে একটা দুইটা ক্লাস থাকবে, স্ট্যাটিক ওয়েবসাইটটা কমপ্লিট করার পরে সেই স্কিলটুকু কাজে লাগিয়ে কিভাবে আমরা ডাইনামিক ওয়েবসাইটে ইমপ্লিমেন্টেশন করতে পারি সেই জিনিসটা আমরা দেখবো। ওকে, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে আমরা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার প্রসেস শুরু করে দিব। ওকে, কোন ল্যাঙ্গুয়েজ? জাভাস্ক্রিপ্ট না, এটা আমরা যখন শিখবো তখন জানবো, ঠিক আছে? আপাতত ওইটা নিয়ে মাথা ঘামানো যাবে না। যখন আমরা ফেজ 1 কাজ করব তখন আমরা ফেজ 2 কিংবা ফেজ 3 নিয়ে আমরা মাথা ঘামাবো না। আবার যখন ফেজ 2 নিয়ে কাজ করব তখন আমরা 1 কিংবা 2 নিয়ে মাথা ঘামাবো না। আবার যখন ফেজ 3 নিয়ে কাজ করব তখন আমরা ফেজ 2 নিয়ে মাথা ঘামাবো না। কিন্তু ফেজ 1 নিয়ে আমরা মাথা ঘামাতে পারি, যেহেতু ওটা আমাদের লাস্ট ফেজ থাকবে। ওকে, তো যখন বিশেষ করে যখন লার্নিং এর টাইম, তখন আর্নিং নিয়ে ভাবা যাবে না। মনে রাখতে হবে যে আমরা ধরেন আগামী 4 মাস কোনো উপার্জন করতে উপার্জন তো করতে পারবো না, এবং চিন্তা করতে হবে যে আমরা আগামী 4 মাস কোনো মানে এই কাজটা শিখতেছি যে উপার্জন আমার এটা দিয়ে কোনো কিছুই হবে না, আমি জাস্ট শিখতেছি তাই শিখতেছি এবং রিয়েল লাইফ এটাতে কাজে লাগাবো, এমন ভাবে শিখতে হবে। যখন আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন আপনি, তখন তখন এইটাকে বিক্রি করে কিভাবে উপার্জন করা যায় এটার অনেক ওয়ে আছে। ফ্রিল্যান্সিং তো জাস্ট একটা মাত্র ওয়ে। ওকে, তো অবশ্যই যখন শিখবো তখন আর্নিং নিয়ে চিন্তা করা যাবে না। ওকে, আচ্ছা, ফেজ 1 এর ডিউরেশন কতদিন লাগবে ভাইয়া? এটা ডিপেন্ড করে আপনাদের উপরে, বাট আমাদের একটা রুটিন আছে, রুটিন অনুযায়ী হচ্ছে 1 মান্থ 10 to 15 ডেজ, 1 মাস 10-15 দিন এরকম সময় লাগবে। লাইভ সার্ভার নাকি লোকাল সার্ভারে ওয়ার্ক স্টার্ট করবে, এটা যখন কাজ করা শুরু করব তখনই দেখতে পারবেন। বাট আমাদের কোর্সের ভিতর লাইভ সার্ভার লোকাল সার্ভার দুইটা দিয়ে আমরা কাজ করব। ওকে, দুইটা সম্পর্কে নলেজ রাখতে হবে অ্যাজ আ ওয়েব ডেভেলপার হিসাবে, ঠিক আছে? না হয় হচ্ছে ফ্যাসাদে পড়ে যাবেন। যেটা লাগবে যেটা লাগবে না, কোর্স করার একটা সবচেয়ে বড় সুবিধা কিটা কি জানেন? ধরেন আপনি হচ্ছেন 50 ঘন্টা লাগায় যে জিনিসটা শিখবেন, ঠিক আছে, সেই জিনিসটা যদি একটা কোর্স করেন 5 ঘন্টা সেই জিনিসগুলো শিখতে পারবেন। ওই এক্সট্রা 45 ঘন্টা আপনি কি করতেছেন? সেভ করতে পারতেছেন। তার মাধ্যমে কার মাধ্যমে সেভ করতে পারতেছেন? আপনার মেন্টরের মাধ্যমে। আমি যে ভুলগুলো করছি কিংবা আমার যেগুলো দরকার ছিল না, যেই সময়গুলো আমি নষ্ট করছি, সেটা আমি কখনোই চাবো না আমার স্টুডেন্টরা এই কাজটা করুক। তার কারণটা কি? সময় নষ্ট হয়েছে, না হয় আমার যে ভুল থেকে আমি শিখছি, ওই ভুলগুলো আমি কখনোই চাবো না আমার স্টুডেন্টরা করুক, রাইট? তো দ্যাটস ওয়াই এটাই হচ্ছে কোর্সের সুবিধা। হ্যাঁ, 1 মাস পর থেকে ইনকাম করতে পারবো বলছিলেন, ওই যে ফ্রিল্যান্সিং পোর্শনের কথা বলছেন, মিনাজ ভাই মনে ফ্রিল্যান্সিং পোর্শনের কথা বলছেন, তখন আমরা ইনকামের প্রসেসটা দেখা শুরু করবো এক্স্যাক্টলি। ওকে, ভিডিও কোথায় পাবেন দিবেন ভাইয়া? ভাইয়া একটা কোশ্চেন ছিল, হ্যাঁ আমরা এখন কোশ্চেনেই যাব, ঠিক আছে? এখন আমি কোশ্চেন অ্যান্সারের সেশনেই যাব। তো আজকে আমাদের টপিক ছিল অ্যাবাউট ওয়েবসাইটের ব্যাপারে জানা, ওয়েবসাইট কি, ওয়েবসাইট কিভাবে কাজ করে, সেই জিনিসগুলো আমরা অলরেডি দেখেছি। ওকে, আহ তারপরে আমরা এই কোর্সে কি কি শিখবো, 3টা ফেজে কি কি শিখবো সবগুলোই তো আমরা জানলাম। ওকে, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে আগামী বৃহস্পতিবার থেকে কিভাবে একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে হয়, তার জন্য প্রসেস কি কি লাগে, ওগুলো আমরা এক এক করে শেখা শুরু করবো। আজকে আমাদের জানার ক্লাস ছিল, আমরা জেনেছি। আগামী ক্লাসে আমরা শেখার ক্লাস শিখবো। এখন আপনাদের আমি কি আপনাদের একটা ছোট্ট একটা হোম টাস্ক দিই, একদম ছোট্ট একটা হোম টাস্ক দিই, 5-10 মিনিটের একটা হোম টাস্ক। হোম টাস্কটা আপনারা বাসায় আজকে আজকে তো সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করলেন, দেখলাম সবাই রেসপন্স করছেন যে বুঝতে পেরেছেন। আপনারা এই ক্লাসের মনোযোগের উপরে 3টা প্রশ্নের উত্তর দিবেন। আমার 3টা প্রশ্নের উত্তর দিবেন। একটা হোয়াট ইজ সার্ভার সাইট? সার্ভার সাইট। হোয়াট ইজ ডেটাবেস? হু ইজ দি ক্রিয়েটর অফ ট্রিপল ডাব্লিউ? এই 3টা প্রশ্নের উত্তর
আপনারা চাইলে কাগজে কলমে লিখতে পারেন, চাইলে ডকে লিখতে পারেন, যেইটা ইচ্ছা যেখানে খুশি সেখানে লিখতে পারেন। জাস্ট তার একটা ছবি তুলে কিংবা স্ক্রিনশট নিয়ে আপনারা এই গ্রুপটাতে পোস্ট করে দিবেন। ওকে, এখান থেকে হচ্ছে আমি সেই ছবিটা কিংবা হচ্ছে আপনার লেখাটা দেখে নিব। এই যে অথবা আপনারা এভাবে পোস্ট করতে পারেন, এভাবে লিখেও পোস্ট করতে পারেন। আমি হচ্ছে পোস্ট করার পারমিশন দিয়ে দিব। কিন্তু মানে ক্লাসের কাজ ছাড়া অহেতুক অন্য কোনো যদি পোস্ট দেখি তাহলে কিন্তু আমি সেই পোস্টটি ডিলিট করে দিব। ওকে, মাইন্ডেড, এই জিনিসটা মনে রাখবেন। ওকে, ক্লাসের টপিক ছাড়া কিংবা হোম টাস্ক ছাড়া অন্য কোনো পোস্ট করা যাবে না। ওকে, আর কেউ যদি উল্টাপাল্টা পোস্ট করেন তাহলে তাকে বিনা নোটিসে গ্রুপ থেকে বের করে দেওয়া হবে। ওকে, এই ব্যাপারটা মাথায় রাখেন। স্ক্রিন ভিডিও কোথায় দিবেন ভাইয়া? আচ্ছা, ক্লাসের ভিডিওটা কোথায় পাবেন এইটা আমি হচ্ছে লাস্ট ক্লাস অলরেডি বলে দিয়েছি। আজকে আবার পুনরায় আবার বলতেছি, এখন থেকে আপনাদের কোনো পার্সোনাল কল, পার্সোনাল এসএমএস কিচ্ছু দেওয়া হবে না। যত ধরনের নোটিফিকেশন আছে সব আপনারা এই ফেসবুক গ্রুপটাতে পাবেন। এর ভিতরে একটা নোটিফিকেশন কি, যে ভাইয়া আমরা ক্লাসের ভিডিও কোথায় পাবো? অবশ্যই যেহেতু এই গ্রুপে নোটিফিকেশনের কথা বলছি, এই গ্রুপেই দেওয়া আছে। আপনারা যদি এই গ্রুপটাতে আসেন, সর্বপ্রথমে একদম উপরেই সবার উপরেই হচ্ছে আমি লিংক দিয়ে রাখছি। অথবা হচ্ছে আপনারা এখান থেকে ফিচার্ড অপশনে গেল পেয়ে যাবেন। এই যে দেখেন লিংক দেওয়া আছে গুগল ড্রাইভের। এইখান থেকে ক্লিক করে আপনারা কি করতে পারবেন? ক্লাসের ভিডিও ডাউনলোড করতে পারবেন। ওকে, আর যারা ফেসবুক মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তারা কি করবেন? এই পোস্টের লিংকটাকে কপি করে তারপরে হচ্ছে এই পোস্টটাকে ওপেন করবেন কোন একটা ব্রাউজার দিয়ে। তারপরে হচ্ছে এই লিংকটাকে একবার, কিংবা এই লিংকটা আমি দিয়ে দিই আপনাদের। আমি আপনাদের জুমের লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, একজন বলছেন উত্তরগুলো কি বাংলা হবে নাকি ইংরেজিতে হবে? উত্তরগুলো আপনারা বাংলা, ইংরেজি, উর্দু যে কোনো ভাষায় লিখতে পারেন, সমস্যা নাই। জাস্ট বুঝাইতে পারলেই হবে যে আপনি জিনিসটা বুঝতে পারছেন। ওকে, আমাকে বুঝাইতে হবে যে আপনি জিনিসটা বুঝতে পারছেন। আপনার ভাষায় লিখবেন, কোনো আহ ইসে দিয়ে লেখাইতে হবে না, মানে একদম শুদ্ধ বানান ভুল টুল ছাড়া একদম একদম ই করে লিখলেই লিখতে হবে না। জাস্ট আপনি আপনার মতো করে নিজের মতো করে লিখবেন, জাস্ট আমাকে বুঝানোর মতো করে। ওকে, আমি হচ্ছে ভিডিও লিংকটা দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দিচ্ছি। ওকে, এই যে এই আমি যে এই ডকুমেন্টটা লিখতেছি এই ডকুমেন্টটা আপনার পেয়ে যাবেন ক্লাসের ভিডিওর সাথেই। ওকে, এই যে দেখেন আমি পিডিএফ আকারে ফাইলগুলো দিয়ে দেই, যা 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 আমি হচ্ছে করি। ঠিক আছে, এই যে এটা হচ্ছে আমি লাস্ট ক্লাসে বলে করেছিলাম, আর আজকের ক্লাসে হচ্ছে এইটা। আচ্ছা, তো এখন আমরা হচ্ছে কোশ্চেন অ্যান্সারে চলে যাব। কোনো মেসেঞ্জার গ্রুপ খোলা হবে না, কারণ অফিস থেকে একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়ার্নিং দিয়ে দিছে। ঠিক আছে, মেসেঞ্জার গ্রুপে অনেক প্রবলেম হয়। তাও আমি চিন্তা করবো না, ঠিক আছে, আপনাদেরকে অন্য কোনো বইতে কানেক্ট করা যায় কিনা। ঠিক আছে, এই ব্যাপারে আমি আপনাদের জানাবো না পরে। তারপর আর কি কি প্রশ্ন করছেন একটু দেখি চ্যাট বক্সে। ভাই আমাদের সাপোর্ট প্রয়োজন হলে কোন কিভাবে সাপোর্টের ব্যাপারটা আমি আগামী ক্লাস আপনাদের বলবো, আজকে না। এখন আমরা শেখা শুরু করি নাই, দ্যাটস ওয়াই এখন কোনো সাপোর্টের প্রয়োজন হবে না। শেখা শুরু করি, তখন সাপোর্টের প্রয়োজন হইলে কিভাবে সাপোর্ট দিতে হয় আপনাদের সেই ব্যাপারটা আমাদের ভালো করে জানা আছে। ঠিক আছে, সেই ব্যাপারটা অলরেডি ব্যবস্থা নেওয়া আছে। কিভাবে কি করতে হবে সেটা আমি আপনাদের জানাবো। একজন প্রশ্ন করছেন কিভাবে গ্রুপে অ্যাড হব। এই প্রশ্নের উত্তর আমি তো দিতে পারবো না স্যার, আপনি কিভাবে গ্রুপে অ্যাড হবেন। ঠিক আছে ভাইয়া, আজকে কি ক্লাস কি দিছেন? বুঝি নাই আপনার কথা। আচ্ছা, আরেকটা আমি আমার একটা অভিজ্ঞতা থেকে আমি একটা কথা বলি। বলেন স্যার, কার কি প্রশ্ন আছে? আচ্ছা ভাইয়া, হোয়াটসঅ্যাপে কি কোনো গ্রুপ খোলা কোনো যাবে নাকি? গ্রুপে খোলা নিষেধ। ঠিক আছে, ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কোনো গ্রুপ খোলা নিষেধ। ঠিক আছে, এই যে দেখেন পোস্ট করে দিচ্ছে রাশেদ ভাই। ঠিক আছে, একদম স্পষ্ট আকারে পোস্ট করে দিয়েছে। ঠিক আছে, এই যে অ্যালার্টে গিয়ে পড়লে বুঝতে পারবেন। ঠিক আছে, প্রবলেম হয়েছে স্যার। আপনাদের আপনাদের ভালো তো আমরা চাই, তাই না?
এখন আপনাদের যদি কোনো একটা জিনিসে উপকার হয় সেটা আমরা চাবো না, কিন্তু প্রবলেম হয়েছে বিদায় গ্রুপ খোলা নিষেধ সম্পূর্ণ। তারপর আমি চিন্তা করতেছি আপনাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়। ওকে, একটু ওয়েট করেন। ভাইয়া আমাদের যে নেক্সট ক্লাসটা হবে সেটা কি আমাদের ডিভাইস লাগবে তখন? কোনো ক্লাসে ডিভাইস লাগবে না। ডিভাইস লাগবে না বলতে ক্লাস করার সময় ডিভাইস লাগবে না, ক্লাসের পরে ডিভাইস লাগবে। ওকে, ক্লাস করার ধন্যবাদ সময় ভাইয়া। শুধুমাত্র কাগজ কলম নিয়ে ক্লাস করতে বসবেন। আচ্ছা, যারা গ্রুপে রিকোয়েস্ট দিয়েছেন তারা অবশ্যই রোল নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? অন্যথায় কিন্তু গ্রুপ আমি অ্যাপ্রুভ করতে পারবো না আপনাদের। হ্যাঁ, দেখতে পাচ্ছি রোল নাম্বার দিয়েছেন, ভেরি গুড। ভাইয়া ক্লাসের টাইমটা কি সোমবার বৃহস্পতিবার করা যায় না? টাইম কোনো পরিবর্তনের কোনো প্রশ্ন আসবে না, ঠিক আছে? এই টাইমেই থাকবে। যখন আমার শিডিউল মানে প্রতিষ্ঠানের শিডিউল ফাঁকা হবে তখন আপনাদের সাথে ডিসকাশন করে একটা টাইম আমি সেট করব। আপাতত এই টাইমেই থাকবে। ওকে, ওকে। ভাই আগামী ক্লাসের জন্য কি কোনো সফটওয়্যার ডাউনলোড করতে হবে আগে থেকে? আমরা কি না, প্রিপারেশন নিতে কিচ্ছু পারবো? করতে হবে না। কিচ্ছু করতে হবে না, আপাতত একটু স্লো আগান, আস্তে আস্তে আগান, ঠিক আছে? যখন সময় আসবে তখন আমরা ফাস্ট আগাবো, ঠিক আছে? প্রথমে যদি একদম দ্রুততার সহিত সব করতে যাই, পরে দেখা যাবে কিছুই হবে না, আমও হবে না, ছালাও হবে না, ঠিক আছে? সবই ছুটে যাবে। আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া ক্লাসের সারমর্মটা কি একবার বলে দিবেন? সরি স্যার, ক্লাসের সারমর্ম এখন আর বলা যাবে না, ঠিক আছে? অবশ্যই অবশ্যই ক্লাসের রেকর্ডেড ভিডিও আছে, সেটা দেখে নিবেন বাসায় গিয়ে, কারণ অনেক টপিক আছে বলেছি, ঠিক আছে? তো এখন এটা সামারি করা পসিবল না। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আজকে এখানেই শেষ করব। সবার সাথে হচ্ছে আবার আগামী বৃহস্পতিবার দেখা হবে। স্যার, হোমওয়ার্ক সাবমিট কি কোনো ডেডলাইন থাকবে? হ্যাঁ, অবশ্যই আগামী ক্লাসের আগে সাবমিট করবেন হোমওয়ার্ক, ঠিক আছে? মানে আগামী বৃহস্পতিবার রাত 8টার আগে সাবমিট করতে হবে, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের হোমওয়ার্কটা কি আছে? হোমওয়ার্ক আপনি ক্লাসে ছিলেন না? ক্লাসে আমার একটু প্রবলেম হয়েছিল তাই আমি 10 মিনিট পরে অ্যাটেন্ড করেছি। 10 মিনিট পর? আমি তো হোমওয়ার্ক দিছি একটু আগে। হ্যাঁ হ্যাঁ, 10 মিনিট, এই তো 49-এ বলেছিলেন না? আমি আপনার 57-তে ঢুকেছি ও, ক্লাসে। বলেন সেকেন্ড টাইম, সেকেন্ড টাইম 10 মিনিট পরেই করছেন। সেকেন্ড টাইম। ক্লাসের হোম টাস্ক হচ্ছে 3টা প্রশ্নের উত্তর লিখতে দিয়েছি, সেটা আমি হচ্ছে আপনাদের পিডিএফ মানে যে ডকুমেন্টে লিখে দিয়েছি, সেই ডকুমেন্টটা পেয়ে যাবেন ভিডিওর সাথে, সেখান থেকে দেখে নিন, ঠিক আছে? 3টা প্রশ্নের উত্তর লিখতে দিয়েছি আজকে ক্লাসে যা যা বুঝিয়েছি সেটার উপরে। ওকে, জি স্যার, বুঝেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।